দোকানগুলো দেখা হয়নি কই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপগ্নি ব্লগস। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার প্রথম এখানে নতুন ব্লগস এখানে, যেটা হচ্ছে বকখালি ব্লগ। আর আমরা বকখালিতে এখন এসে এনজয় করবো, সেই এনজয় ভিডিও তোমাদেরকে পুরো দেখাবো। একটু পরেই আমরা যাবো সমুদ্রে চান করতে। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল রুদ্রাণী, যেটা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে। সাগরিকা হোটেলের পাশে খুব কম খরচে, মাত্র 300 থেকে 350 টাকার মধ্যেই পেয়ে যাবে। অতি কম খরচ, যেখানে হচ্ছে তোমরা সাধারণ মানুষ সবাই এসে এখানে থাকতে পারবে। আর এখানে আমরা এখন যাব হচ্ছে এই হোটেল থেকে কিছুটা দূরেই, বেশি দূর না, মাত্র পায়ে হেঁটে মাত্র 5 মিনিট সমুদ্র বীচ। সেই বিচে গিয়ে তোমাদেরকে দেখো, আনন্দ করছি, সেই আনন্দের মুহূর্ত তোমাদের সামনে আমরা তুলে ধরবো। চলো, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমাদের হোটেলের পিছনের সাইডটা কেমন লাগে শুধু বলবে একবার। চলো দেখাচ্ছি ফ্রেন্ডস। দেখো তোমরা, আমরা যে হোটেলে রয়েছি তার সেই হোটেলের ঠিক পিছন দিকটায়, পিছন সাইডটায় পরিবেশটা শুধু দেখো, কত সুন্দর পরিবেশ লাগছে। তোমরা অসাধারণ পরিবেশ লাগছে, অসাধারণ। চলো তাহলে আমরা এখন চলে যাবো সমুদ্রের কাছে। সমুদ্রে গিয়ে তোমাদেরকে আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি। এখন সমুদ্রে আমরা যাব, খুব এক্সাইটেড। এই বকখালি প্রথমবার এসেছি এবং এখানে এসে যে সমুদ্রে চান করার যে মজা আনন্দ, সেই মজা আনন্দ করার জন্য আমরা খুবই এক্সাইটেড এবং তোমাদেরকেও সেই এক্সাইটেডটা আমরা দেখাতে চাই। চলো লেটস গো সমুদ্র পার। আমরা এখন সমুদ্রের দিকে হেঁটে চলেছি, বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড চলে এসেছি। বাস স্ট্যান্ডে এখানে সমুদ্রের দিকে এগিয়ে চলেছি অনেকটা। আর একটুখানি আগালেই হচ্ছে আমরা সমুদ্রের পাড়ের দিকে চলে যাব। অনেকটাই চলে এসেছি সমুদ্রের কাছাকাছি প্রায়। চলো সমুদ্রের কাছাকাছি যাই আমরা, চলো আস্তে আস্তে যাচ্ছি আমরা। ফ্রেন্ডস, আমরা ফাইনালি চলে এসেছি বকখালি বিচে, যেখানে সেই বকখালি বিচে আমরা চলে এসেছি। আর এখানে পরিবেশটা সত্যি বলছি অসাধারণ পরিবেশ। দীঘার পরিবেশ তো অনেকেই সবাই আমরা দীঘা যাই, দীঘা মন্দারমণি সবাই যাই, কিন্তু এই বকখালির পরিবেশটাও ঠিক দীঘা মন্দারমণির মতন। তোমাদেরকে আমি পুরো পরিবেশটা দেখাচ্ছি, দিনের বেলা পরিবেশ। আমরা এখন চান করতে যাব। তার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও আপডেট করার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করেনি, তারা আমার পেজটা ফলো করে দিও। আর চলো তোমাদেরকে আমি পুরো দীঘার বিচটা পুরো দেখাচ্ছি। আর এখানে এসে সত্যি আমাদের এই বকখালি বিচ, যে দীঘা বিচের সমুদ্র অনেকটা জলটা কাছে পাবে, কিন্তু এই বিচটা অনেকটা দূরে, যেখানে সমুদ্রের জল পেতে গেলে অনেকটা দূরে যেতে হবে। তাই এখানে জল শূন্য, এই সামনেটা হচ্ছে জল শূন্য সমুদ্র বকখালি। চলো আমরা তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি বকখালি পুরো বিচের একদম সমুদ্রের মাঝের ওখানটায়। গরমে আমরা এখন চলে এসেছি এই ডাব কাকুর কাছে ডাব খাওয়ার জন্য। ডাব খাবো এখন আমরা সবাই মিলে। আর আমাদের সাথে আরও আছে 2-4 জন আছে, আমাদের বন্ধু বান্ধব সবাই এসেছি আমরা। চলো এখন কাকু ডাব কাটছে। কাকু ডাব কত করে? 30, 40, 50, 60। 30, 40, 50, 60 কত করে নিচ্ছি? 30 টাকা করে নিচ্ছি। খুবই ভালো। এই গরমের মধ্যে একটু ডাবের জল খাওয়া ভালো, ডাবের জল খেলে পেটটা পুরো ঠান্ডা হয়। জুতো খুলে রেখে দাও, সাজ দেবো তো, এটাও সাজ দেবো। টাকা একটা কচি দেখে দিও। কচি হবে তো? না, এটা শ্বাস। আমরা ডাব খাচ্ছি ফাইনালি। ডাবটা সত্যি টেস্ট হেভি আছে, ডাবের প্রচুর টেস্ট। এই পুকুরের মধ্যে রোদে ডাব খাওয়া অত্যন্ত প্রয়োজন, খুবই সুন্দর লাগে। ফ্রেন্ডস, আমাদের ডাব খাওয়া গেছে, এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে, পুরো একদম জলের কাছে। দাদা এসছে, দাদা এনজয় করছে, কেমন লাগছে দেখাও, আমাকে দেখাও। আমার এই যে আমাদের একটা ছোট্ট বাবা, হাই বলো বাবা, হাই করো, হাই করো বাবা, বাবা হাই করো, এই খবর, হাই করো, হাই করো। পাঠাচ্ছে ইয়েকে, এই যে এখানে জল, এই একটুখানি জল আছে এর মধ্যে, জলের মধ্যে দিয়ে আমরা যাবো। বাবা আছে, হেভি লাগিয়ে অমায়িক লাগছে, অমায়িক। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা হয়তো মানুষের প্রেমে কেউ পড়ো না, মানুষের প্রেমে পড়লে হয়তো ধোকা খাবে, কিন্তু প্রকৃতির প্রেমে তোমরা যদি পড়ো ধোকা খাবে না। প্রকৃতির প্রেমে পড়লে তোমরা সত্যি প্রেমিক হয়ে যাবে প্রকৃতির প্রতি। এত সুন্দর জায়গা, তাই বলি তোমরা প্রকৃতিকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো না, আগে প্রকৃতিকে ভালোবাসো, দেখবে পুরো মন খুব এনজয় থাকবে, পুরো দুর্দারুণ থাকবে। আর সমুদ্র এখনও দেখো অনেক দূরে রয়েছে আমাদের, এখনও প্রায়
5 মিনিটের মতো হেঁটে যেতে হবে ওখানে সমুদ্রে জল পেতে গেলে। প্রায় 5 মিনিটের মতন যাবো, তারপরে গিয়ে সমুদ্র পাবো আমরা। তবে বকখালি আর দীঘার মধ্যে পার্থক্য শুধু এইটাই যে বকখালিতে একটু ঢেউ কম সমুদ্রের, আর দীঘার ঢেউটা বেশি। দীঘা সমুদ্র কাছেই পাওয়া যায়, আর বকখালি সমুদ্রের জল পেতে গেলে একটু দূরে যেতে হয়। তবে বকখালিটা অমায়িক সৌন্দর্যের মধ্যে, কম খরচের মধ্যে বকখালি একদম খুবই সুন্দর জায়গা, আর খুবই এনজয় করছি আমরা। চলো আমরা এখন দৌড়ে দৌড়ে যাবো বকখালিতে। আমরা একদম সেই বিচে দৌড়াচ্ছি। আমাদের যে লিটল প্রিন্সেস দৌড়াচ্ছে, একটা ছোট্ট বাচ্চা। মামুনি বলো হাই, বলো হাই, হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলতে হয়, বলো 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 ভালো করে বলো হাই। ও এখন বালির মধ্যে খেলার জন্য এক্সাইটেড হয়ে গেছে, বালিতে খেলবে। বাবা এখানে আসতে বাবা, দেখ এইখানে না কাঁকড়া বেরাবে। কালকে সকালবেলা যখন আসবো, এই বালির মধ্যে কাঁকড়া, কত কাঁকড়া, কত কাঁকড়া, ছোট 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 সব কাঁকড়া রয়েছে বালির মধ্যে। একটা ধরবো ধরবো বালির মধ্যে একটা কাঁকড়া, এ ধরতেই পারছি না, একটা কাঁকড়াই ধরতে পারছি না। ধরতেই পারছি না। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ বালির মধ্যে আমি গর্ত খুঁড়ে কতবার চেষ্টা করছি কাঁকড়া ধরা, কিন্তু পারিনি। পুরো 1 হাত পর্যন্ত আমি বালি গর্ত খুঁড়ছি, অনেক গর্তের মধ্যে থেকে হাত ঢুকে চেষ্টা করলাম কাঁকড়াটা ধরার, কিন্তু ধরতেই পারলাম না। আমার পুরো চেষ্টাটাই পুরো ব্যর্থ হয়ে গেল। তোমরা দেখো আরও অনেক কিছু আমি ধরবো সমুদ্রের মধ্যে চান করতে গিয়ে। তোমরা শুধু দেখতে থাকো, শুধু আরও তোমাদের খুব ভালো লাগবে, মজা লাগবে। দেখো পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এই দেখো স্টার ফিশ, এই দেখো এখন জ্যান্তই দেখো, এই দেখো, এই দেখো দিয়ার সামনে নিয়ে চলো, দিয়ার সামনে নিয়ে চলো, এই দেখো। গাইস, তোমরা দেখলে তখন কাঁকড়া ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি কাঁকড়া ধরতে। কিন্তু এখন তোমরা দেখলে যে একটা স্টার ফিশ ধরেছে, এই যে আমার হাতে স্টার ফিশ, দেখে নাও, এই যে স্টার ফিশ। স্টার ফিশটা অনেক কষ্টে ধরেছি, পুরো মানে জল আসছিল, জলের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল, হাতের মধ্যে নিয়ে রেখে দিয়েছি স্টার ফিশটা, তোমরা দেখেছো। ছেড়ে দেবো এখন, একটা আমাদের বাচ্চা মামুনি আছে, মামুনিটাকে দেখাবো, দেখেই তারপর ছেড়ে দেবো। চলো আমরা চান করবো, সেই চান করার ভিডিওগুলো দেখাবো। চলো দেখো তোমরা কত সুন্দর এখানে পরিবেশটা, দেখো হচ্ছে প্রচুর। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানো ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদেরকে আমি সন্ধ্যেবেলায় দেখাবো সন্ধ্যের পরিবেশটা কেমন, সেই সন্ধ্যের পরিবেশটা বকখালি দৃশ্যটা তোমাদের দেখাবো। আর বকখালি এসে আমরা বকখালির সামনে পুরো জল খালি পেয়ে গেছি, পুরো কিন্তু জল খালি এসে এখানে পেয়ে গেছে অনেক সমুদ্র ভরা জল। তোমরা দেখছো কত এনজয় করছি, দেখতেই পাচ্ছ কতটা এনজয় করছি আমরা, প্রচুর এনজয় করছি, খুব এনজয় করছি আমরা, প্রচুর এনজয়। চলো এরপরে আবার সন্ধ্যেবেলার দৃশ্য দেখা হচ্ছে। এখন বাজে 5টা 45 বিকেল। আমরা বিকেলে চলে আসলাম আবার সমুদ্রের পাড়ে।
তোমাদেরকে আজ বিকেলের যে সমুদ্রের দৃশ্যটা সেই দৃশ্যটা দেখানোর জন্য চলে এসেছি। আমরা দুপুরে এখানে খুব আনন্দ করলাম, চান করলাম, সব করে চলে গেলাম হোটেলে এবং সেখানে গিয়ে মধ্যাহ্নভোজ করলাম। তোমরাও এখানে এসে যদি মধ্যাহ্নভোজ করতে যাও, এখানে রাস্তার ধারে বাস স্ট্যান্ডে কোনো অসংখ্য হোটেল আছে, খুব সস্তায় খাবার আছে, তোমরা খেয়ে নিতে পারবে। আর এখন বিকেলের যে বীজটা, সেই বীজটা দেখে মনে হচ্ছে না পুরো মেলা বসেছে পুরো চারিদিকে, এত সুন্দর সব কিছু। আর এখানে বিকেলেই মেন, সন্ধ্যের পরে পুরো দোকানগুলো এত সুন্দর লাগে, সমস্ত দোকান এখানে খোলে, সব রকম দোকান আছে। আর একটু সন্ধ্যে যখন হবে, এখন একটু বেলা রয়েছে, তাও এখন 6টা বাজে, এখনও অন্ধকার হয়নি। অন্ধকার হয়ে গেলে চারিদিকটা তোমাকে পুরো দেখাবো। আর এখনের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো শুধু তোমরা। এই বিকেল টাইমটা যদি তোমরা সন্ধ্যের পরে আসো, এখানে আরও সুন্দর লাগবে দেখতে, সৌন্দর্য পুরো লাগবে, মানে চারিদিক পুরো ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ তোমরা? আমাদের ড্রোন ক্যামেরা নেই, নাহলে তোমাদের ড্রোনের সাহায্য উপরে থেকে পুরো নিচের দৃশ্যটা দেখালে আরও সুন্দর লাগতো। দেখো তোমরা, ফ্রেন্ডস দুপুরবেলা তোমাদেরকে দেখাবো করে যে কাঁকড়া ধরছিলাম, সে অনেক চেষ্টা করেছিলাম, কত খাটনি করলাম যে দেখাবো কাঁকড়া ধরতে পারিনি। কিন্তু এখন এই সন্ধ্যেবেলা ঠিক হোটেলে ফেরার মুহূর্তে এইখান থেকে চোখের সামনে হেঁটে যাচ্ছিলো কাঁকড়াটা, দেখে অনেক কষ্টে ধরেছে। সবাই বলে অনেকে ধরতে পারে না, অনেক চেষ্টা করেছে, অনেকেই এখানে এসে চেষ্টা করে কাঁকড়া ধরা। আমিও চেষ্টা করেছিলাম, পারিনি, কিন্তু এখন ফাইনালি ধরে নিয়েছি। দেখে নাও একবার। আর এই কাঁকড়া এই দাঁড় দেখছি, একবার যদি কামড়ে দেয় তো আঙুল পুরো যাবে একদম। ঠিক আছে, দেখে নাও কাঁকড়াটা ছাড়লেই দেখো কী করছে, দেখো ছাড়লেই মাটি কামড়ে ধরেছে পুরো একদম। দেখেছি, একে এখন আবার ছেড়ে দেবো, এর জায়গায় চলে যাবে। ঠিক আছে, একে আবার বেকার কষ্ট দিয়ে লাভ নেই, ব্যাটারি একা হয়ে গেছে, তাই একে ছেড়ে দিই। চলো একে ছেড়ে দিই এখন। সেই নিয়ে 2খানা ধরেছিলাম, আরও একটা ধরলাম পর, এই নিয়ে 3টে কাঁকড়া ধরলাম। দেখে নাও, এইটা পুরো লাল টকটকে, সমুদ্রের বিচের ওখানে একটা ধরেছিলাম পুরো লাল ছিল, এই একটা লাল, আর একটা ধরে ছেড়ে দিয়েছি। আর এইটাও বড় বড় সাইজের আছে, আর পুরো হাতের মধ্যে কিন্তু কামড়ে আছে। কামড়ে ধরেছে, আঙুল কামড়েছে, পুরো কামড়ে ধরেছে। দেখো চোখটা দেখো পুরো একদম পুরো কীভাবে রয়েছে, পুরো লাল কাঁকড়া। এই কাঁকড়াটা এখন গিয়ে খাবে, কাঁকড়া খায়, লাল কাঁকড়া খায়, খায় না? দোকানগুলো দেখা হয়নি কই? 10 টাকা দামেরটা নিন, 4টে। হ্যাঁ এখন নিয়ে নিই, এখন নিয়ে গিয়ে খাবো, এখন নিয়ে গিয়ে খেয়ে নিই, আর নাহলে এখানে খেয়ে নিই। এই যে দেখো এখানে বিভিন্ন রকমের মাছ, ভোলা মাছ, পাবদা, তোপসে, বেলে, ইলিশ, বা এটা বাঁশপাতা মাছ, এটা হচ্ছে বাঁশপাতা মাছ, চিংড়ি, বিভিন্ন রকমের চিংড়ি মাছ রয়েছে। এই একটা হচ্ছে বড় চিংড়ি, ভেটকি, শঙ্কর, বক মাছ, পমফ্রেট,
এটা হচ্ছে ফ্যাসা, কোন চিংড়িটা? ওইদিকে রয়েছে লোটে মাছ। কোনটা দেবো? বাগদা চিংড়ি আছে দেখো। আমরা এখন মাছ ভাজা অর্ডার দিয়েছি, লোটে মাছ নিয়েছি আমরা, যেহেতু পয়সা নেই বেশি তাই লোটে মাছ অর্ডার দিয়েছি কম দামে। 20 টাকা পিস আছে লোটে মাছ বড়ো সাইজটা, আর ছোটো মাছটা হচ্ছে 10 টাকা পিস। তাই কাকিকে বলেছি লোটে মাছে ফ্রাই করে দিতে, সেই ফ্রাই হয়তো আমরা হোটেলে নিয়ে গিয়ে ওখানে খাবো, এখানে খাবো না, ওখানে নিয়ে গিয়ে খাবো, প্যাক করে দিতে বলেছি। চলো আমরা এরপরে হচ্ছে আমরা চলে যাবো হোটেলের দিকে। যেমন হচ্ছে 4 পিস নিয়েছি, একটা প্লেটে নিয়েছি, দুজন মিলে দুটো দুটো করে খাবো। হেভি খেতে লাগছে, টেস্ট আছে, তোমরাও এসে খেতে পারো। আমাদের কাছে পয়সা কম ছিল, তাই আমাদের বাজেট কম, তাই আমরা কম বাজেটের মাছ খেয়েছি। তোমরা যে এখানে এসে যে যেমন খুশি খেতে পারো, ঠিক আছে। আমরা এখন খাচ্ছি, খেয়ে আবার চলে যাবো হোটেলে। হোটেলে গিয়ে আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও, এই এতটা পর্যন্ত আমাদের ব্লগটা এতটাই। এরপরে নেক্সট ব্লগ আবার তোমরা দেখার জন্য তৈরি হয়ে থাকো, রেডি হও। নেক্সট ব্লগ আবার নিয়ে চলে আসে খুব শীঘ্রই। চলো টাটা। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।